ইস্টবেঙ্গলের মহিলা টিমের স্বপ্নের দৌড় কিন্তু জারি আছে। আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার এশিয়া মঞ্চে ইস্টবেঙ্গলের মহিলারা কিন্তু দেশের নাম উজ্জ্বল করলো, নিজেদের দলের অর্থাৎ ইস্টবেঙ্গলের নাম উজ্জ্বল করলো। এমনিতেই ইস্টবেঙ্গল বরাবরই বিদেশের মাটিতে অপ্রতিরোধ্য। ইস্টবেঙ্গলের মহিলারাও কিন্তু সেটাই আজকে প্রমাণ করলেন কম্বোডিয়াতে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে ফেনম পেন ক্রাউন এফসি এই টিমটাকে তারা 1-0 গোলে হারালো এবং একমাত্র গোলটি করেন ফজিল বলে যে বিদেশি প্লেয়ারটি রয়েছে, নাইজেরিয়ান যে ফুটবলারটি রয়েছে। তো এই ফাজিল প্লেয়ারটি কিন্তু গোল করেন এবং অসম্ভব ভালো পাস থেকে গোল করেন। আমি যেটা দেখছিলাম, গোলটা দেখলাম, পুরো ম্যাচ সত্যি দেখা হয়নি, টু বি অনেস্ট। বুঝতেই পারছেন, কাজকর্ম তো থাকে, তো টাইম বের করা হয়নি, ম্যাচটা দেখাও হয়নি। তো যে গোলটা আমি দেখলাম, যে গোলটা কিন্তু অসম্ভব ভালো একটা গোল। আমার মনে হয় ছেলেরাও এই গোলটা করতে পারলে নো ডাউট তারা গর্বিত হতো। যাই হোক, ইস্টবেঙ্গলের পুরুষ টিমের সাফল্য এবছর এখনও পর্যন্ত তো হয়নি, সবে সিজন শুরু হয়েছে, কিন্তু মহিলারা তারা কিন্তু শুরু থেকেই মানে এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ শুরুর ম্যাচটাই কিন্তু দুর্ধর্ষভাবে দুরন্তভাবে শুরু করলো। প্রথম ম্যাচটাই তারা জিতলো 1-0 গোলে এবং এশিয়া সার্কিটে ভারতের নাম উজ্জ্বল করলো ভারতের মহিলারা। ইস্টবেঙ্গলের ফুটবলাররা, ইস্টবেঙ্গল আমরা জানি আসিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গল বরাবরই বিদেশের মাটিতেও ভালো করে। গতবারই এএফসি যে খেলা ছিল সেখানে ইস্টবেঙ্গল ভালোই শুরু করেছিল, পরবর্তী রাউন্ডে গিয়ে তারা হেরে যায় আরকাদাকে বিরুদ্ধে, দুটো হোম এবং অ্যাওয়ে ম্যাচ, দুটো ম্যাচই হেরে যায়। তার আগে তারা অস্কার ব্রুজো তখন সবে এসেছিল, তখনই কিন্তু বেশ ভালো খেলেছিল ইস্টবেঙ্গল ভুটানে যে ম্যাচগুলো হলো। তো তারপরে এবারে আর যেহেতু ইস্টবেঙ্গল না আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, না সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ফলত আগামী বছর এএফসি তারা খেলতে পারছে না। এসএল2 খেলছে ওইদিকে মোহনবাগান এবং এফসি গোয়া, তো তাদের খেলা এখনও শুরু হয়নি। কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা টিমটা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে তারা জয় দিয়ে শুরু করলো। ফেনম পেন ক্রাউন এফসিকে তারা 1-0 গোলে হারিয়ে জয় পেল। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের মহিলা টিমটাতেও একটা শুভেচ্ছা প্রাপ্য, অনেক শুভেচ্ছা ইস্টবেঙ্গলের মহিলা টিমকে, এবং আশা রাখবো যে এই জয়ের ধারা যেন তাদের বজায় থাকে এবং তাদের থেকে গোটা ইস্টবেঙ্গল টিম, অর্থাৎ যে ইস্টবেঙ্গলের জুনিয়র টিম হোক, সিনিয়র টিম হোক, মহিলা টিম সবাই যারা রয়েছে তারা প্রত্যেকেই যেন উদ্বুদ্ধ হয় এই খেলা দেখার পরে। অপরদিকে ভারতের আন্ডার-23 যে টিমটা, সেটা তাদের যে প্র্যাকটিস ম্যাচ ছিল সেই ম্যাচে তারা হেরে গিয়েছে, কিন্তু ভালো খেলেই তারা হেরেছে। এই বলবো যে ভারতীয় মহিলা টিমটাও ভালো, আন্ডার-23 টিমটাও গতকাল জিতেছিল তারা। আজকে ইস্টবেঙ্গলের মহিলা টিম তারা এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তারা 1-0 গোলে জিতলো। নিঃসন্দেহে ইস্টবেঙ্গল টিমের জন্য তো ভালো। প্রত্যেককে বলবো যে ইস্টবেঙ্গলের এই মহিলা টিমটার পাশে থাকুন। প্রচার খুব একটা পায় না মহিলা টিমটা, বা মহিলাদের ফুটবল বলেই হয়তো সেভাবে প্রচার পাচ্ছে না, কিন্তু এটাও কিন্তু প্রচার পাওয়ার মতন যথেষ্ট যোগ্য তারা। তো সেই যোগ্যদের সম্মান করাটা আমাদের কর্তব্য। আসুন সবাই মিলে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ।